ভগবান যখন লীলা করেন তখন তিনি একটা কার্য সম্পাদন করেন না, তিনি এক লীলার মাধ্যমে হাজার কার্য সম্পাদন করেন। এই জড় জগৎটা হচ্ছে একটা সাগর, ভবসাগর। সারাক্ষণ আমরা কি করছি? সর্বক্ষণ আমরা মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছি। এই বেঁচে থাকাটা সর্বক্ষণ মৃত্যুর সঙ্গে সংগ্রাম। আর প্রহর যুদ্ধ ভায়ো, 4 প্রহর। সেই 4 প্রহর হচ্ছে জীবনের 4টি স্তর। প্রথম 25 বছর, দ্বিতীয় 25 বছর, তৃতীয় 25 বছর, চতুর্থ 25 বছর। 4 প্রহর। কত বছর হলো? 100 বছর। একটা মানুষের আয়ু কতদিন? 100 বছরই আমাদের আয়ু। তবে যখন আমরা পাপ করি তখন এই আয়ু কমতে থাকে, অথবা ভগবানের ইচ্ছার প্রভাবে সে আয়ু কমতে থাকে। 4 প্রহর যুদ্ধ ভায়ো। 100 বছর ধরে আমরা মৃত্যুর সঙ্গে সংগ্রাম করলাম, কিন্তু কতদিন আমরা সেই সংগ্রাম করতে পারবো? অবশেষে মৃত্যুই জয়ী হবে। আমাদের সকলকেই মৃত্যু বরণ করতে হবে। জাতস্যহি ধ্রুবম মৃত্যু। যারই জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাব। মৃত্যু হবেই। এই জড়জগতে কেউই অমর নয়, এমনকি ব্রহ্মা পর্যন্ত অমর নয়। যদিও তার আয়ু অত্যন্ত দীর্ঘ, কিন্তু তার আয়ুও 100 বছর। ব্রহ্মার গণনায় তার আয়ু 100 বছর। আবার একটা পিপিলের গণনায় তার আয়ুও 100 বছর। শৈশব, কৌমার, যৌবন, প্রৌঢ়ত্ব, অবশেষে অবসান। তো এই যে জীবন, এই জীবন প্রতিটি জীবেরই আয়ুষ্কাল এইরকম। শৈশব, কৈশোর, যৌবন, তারপরে অবক্ষয়। 50 বছর পর্যন্ত চললো, খুব আনন্দ করলাম, মজা করলাম। তারপরে আস্তে আস্তে আমাদের আয়ু ক্ষয় হয়ে আমাদের স্থিতিকাল কমতে থাকে, আমাদের শক্তি কমতে থাকে।